হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিজি কর্ন পনির রাইস। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি এই পদটি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে জাস্ট যেভাবে ভাত রান্না করে সেভাবে রান্না করে নেব। এটা আর দেখানোর কিছু নেই, আপনারা আগের থেকে চালটা রেডি করে নেবেন ভাতটাকে। একটা কড়াই নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইয়ে মাখন। মাখনটা আপনারা আপনাদের কেমন খান, যদি তেল মাখন বাটার মানে বারণ থাকে তাহলে কম দেবেন। মাখন গরম হয়ে গেছে। এই কর্ন যে কোনো সবসময় বাজারে পাওয়া যায়, বা যে কোনো শপিং মলেও এগুলো পাওয়া যায়, বা নর্মাল আমাদের বাজারেও পাওয়া যায়, প্যাকেটেও পাওয়া যায়, নর্মাল খুচরো কিনতে পাওয়া যায়। এটাকে একটু ভাজবো। কর্নটা আপনারা বেশি খেতে পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারেন পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে পনিরগুলো আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর থেকে ছোটো পিসও করতে পারেন, বা এর থেকে একটু বড় পিসও রাখতে পারেন। আমি খুব ছোটো ছোটো স্কোয়ার পিস করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, যেহেতু এটা আমি মাখন দিয়ে করছি, তাহলে মাখনটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখন যেগুলো আমি দেবো সেগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দেব হচ্ছে অরিগ্যানো। 1 চামচ অরিগ্যানো দিলাম, অল্প একটু 1 চামচের বেশি দিলাম অরিগ্যানো। এবারে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ। ব্যাস, এটা একটু সতে করে মানে সাঁতলে নিয়ে আমি এটাকে রেখে দেবো। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। আমি এই যে মজারেলা চিজ এরকম পাওয়া যায় খণ্ড মতন, সেটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। যদি চিজ বেশি পছন্দ না করেন তাহলে কমই দেবেন। আমার বাড়িতে যারা খাবে তারা একটু চিজটা পছন্দ করে, আমিও চিজ খেতে পছন্দ করি, সেই জন্য আমি একটু বেশি নিয়েছি। আমার এটাকে ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে আমি রাইসটা রান্না করে রেখেছি, বাসমতি চালের রাইসটা নর্মাল, এটা দিয়ে দেব। উপর দিয়ে ছড়িয়ে দেব। ভাতটা আমি দিয়ে দিয়েছি। এবারে যে আমি চিজ কুড়িয়ে রেখেছিলাম মোজারেলা চিজ আমি দিয়ে দিলাম, এর উপরে ছড়িয়ে দিলাম। আর আমি এর উপরে এখন আপাতত অরিগানো আর চিলি ফ্লেক্স দেবো না, যেহেতু আমি ওখানে বেশি পরিমাণে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে যদি মনে করেন এর মধ্যে একটু অরিগানো, একটুখানি মোজারেলা চিজ, চিলি ফ্লেক্স একসাথে ছড়িয়ে দেবেন। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এটাকে আমি ভাপে হতে দেবো 5 মিনিট। ভাপে হওয়ার পরে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। এরপর আমি লিডটা খুলে, এই যে চিজ গলা শুরু হয়ে গেছে। এবারে আমি এরপরে দিয়ে দেবো আর একটু মাখন। আপনারা যদি পুরোটা মাখন দিয়ে না খেতে চান, আপনারা এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এবারে একটু নাড়িয়ে দেবো। চিজটা গলে গেছে সুন্দর, এবার আমি নাড়িয়ে দেবো। এখানে একটু লবণ দেখে নেবেন আপনারা।
আবার একটু মিনিট খানেক এটা আমি হতে দেব। ফিরে আসছি তারপরের স্টেপে। এখানে আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য একটু চিনি। নামানোর আগে হয়ে গেছে আমার রাইস। এবার নামানোর আগে আমি আরেকটু দিয়ে দেব চিজ, একটু ছড়িয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু অরিগানো উপর দিয়ে, পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। ব্যাস আমার তৈরি চিজি কর্ন পনির রাইস। ফিরে আসছি প্লেটিং করে।